তিনি হচ্ছেন খাতামুন নবী, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন শাফিউল মুজনিবিন, তিনি হচ্ছেন খাতামুন নবীন, তিনি হচ্ছেন রাহাতুল আশিকিন, তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী। এই রকম করে এই চ্যাপ্টারের যত বর্ণনা আছে চাচার কাছে দেওয়া আরম্ভ করে দিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। একজন শায়েখ বলেছে নবীজি 40 বছরের নবী হয়েছে, এর আগে তিনি কল্পনাও করেন নাই যে তিনি নবী হবেন। চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ। মানুষের মধ্যে কেমনে বীজ ঢুকায় দেয়। একজন ইসলামিক স্কলার যদি এই কথা বলে, ধরেন আমি যদি আপনাদের সামনে এই কথাগুলি বলি, আপনারা কেউ ভালোভাবে নেবেন, কেউ এটাকে রিসিভ করবেন, কেউ বলবেন যে হুজুর এটা কি বলল, কেউ বলবে না হুজুর ভুল বলতে পারে না, হুজুর তো অনেক বড় হুজুর, মসজিদে জুমা পড়ায়, ওনাকে না জেনেই বলছে। এরকম পাঠ সৃষ্টি হবে কি না? হবে না? তো মানুষের মধ্যে কিভাবে বিষ দিচ্ছে, ঈমান কিভাবে ধ্বংস করছে দেখেন। বলতেছে নবীজি 40 বৎসর বয়সে নবী হয়েছেন, এর আগের জীবন অনুকরণীয় নয়, অনুসরণীয় নয়। কারণ এর আগে সাধারণ একজন মানুষের মতো মানুষ ছিলেন। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, আরে আহমক, আমি তো রুহের জগতেই আমার বন্ধুকে নিয়ে কথা বলেছি। আদম নবী বলে, আরে আমি তো সৃষ্টি হওয়ার পরেই আরশের খুঁটিতে আমার নবীর নাম দেখেছি। আমি আমার নবীর নাম নিয়ে 300 বৎসর কান্নার পরে দোয়া কবুল হয়েছি। আমি লকব ডিগ্রি অর্জন করেছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃজন করলেন। সুবহানাল্লাহ। তিনি আরও বললেন আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, সর্বপ্রথম যিনি আমার রূহ সৃষ্টি করলেন। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আরে বোকা আহমক, আমি তো আগে থেকেই জানি আল্লাহ একজন বন্ধু রেখেছেন, তিনি পাঠাবেন। এই জন্য কাবা শরীফ নির্মাণ করে উপহার স্বরূপ, প্রতিদান স্বরূপ আমার নবীকে চেয়েছি আমার বংশধর হিসাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক যাকে নবুয়ত দান করেছেন তার নিকট থেকে নবিকুল সরদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অঙ্গীকার নিয়ে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছে। এটা কার কথা? মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আমি যেভাবে লিখা আছে ওইভাবে পরে রিডিংটা শোনাই দিলাম আর কি। যে তিনি বলতেছেন আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যাদেরকে দুনিয়াতে আল্লাহ নবী বানায়া পাঠাইছে, প্রত্যেককেই পাঠানোর আগে সেই অঙ্গীকার আল্লাহ নিয়েই দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে যা যা বর্ণনা হয়েছে সব সত্য, কারণ আল্লাহ এইভাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আকীদাও আমার নবী দুনিয়াতে আসার আগেই তিনি নবী। সুবহানাল্লাহ। তাওরীত কিতাবে আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির নাম লিখেছিলেন। তাওরীত কিতাবের যে হাফেজ ছিল, মূসা নবীর সাহায্যকারী ছিল, উম্মত ছিল, তিনি তাওরীত কিতাবের হাফেজ ছিল। তিনি কিছু লেখালেখি করতেন, বড় পণ্ডিত ছিলেন। তো তিনি তাওরীত কিতাব তিলাওয়াত করতে গিয়ে দেখে আমার নবীর নাম, প্রশংসা। সুবহানাল্লাহ বলুন। প্রথমবার দেখলেন, দ্বিতীয়বার দেখলেন, তৃতীয়বার, চতুর্থ, পঞ্চম, কয়েকবার যখন পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে দেখেন, শেষ পর্যন্ত তিক্ত হয়ে একটা লাল কালি নিয়ে এটা দাগ দেওয়া আরম্ভ করলেন, নামগুলি কেটে দিলেন। তার কথা হলো যে নবী হইল আমার, প্রশংসা হইল কোন নবী কখন আসবে ওই নবীর। কাটা আরম্ভ করলো। আল্লাহ রব্বুল আলামিন মনে বড় ব্যথা পাইল। আল্লাহ রব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে মানুষের রূপ পাল্টায়া গুইসাপ বানায়া দিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর বয়স যখন 7 কিংবা 8 বৎসর, নবীজির চোখে একটু লাল লাল ভাব। চাচা আবু তালেব গোত্রের সর্দার, তিনি চিন্তা করলেন আমার ভাতিজা অসুস্থ, একজন হেকিমের কাছে নিয়ে যাই। হেকিম ছিল একজন ইহুদি বড় পণ্ডিত, তাওরীত কিতাবের হাফেজ ছিলেন এবং হেকিম বিদ্যায় সে পারদর্শী ছিলেন। তো ওনার বাড়ির গেইটে গিয়ে ডাকতেছেন, হেকিম সাহেব জবাব দেন না। তার কারণ হলো জ্ঞানী মানুষরা যখন কিতাব রিসার্চ করে তখন তারা ওই জ্ঞানের সমুদ্রে ঢুকে যায়, বাইরের খেয়াল তাদের খুব কম থাকে। সুবহানাল্লাহ বলুন। তখন তিনি আমার নবীর
এই অবয়ব যেই চ্যাপ্টারটা তাওরীদ কিতাবের, এটা তেলাওয়াত করতেছিলেন, কোট করতেছিলেন, খুব মনোনিবেশ ছিল তার এটার মধ্যে। তিনি ডাকছেন, আওয়াজ হচ্ছে না। তিনি এক প্রকারে রাগান্বিত হলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বালক, তিনি বললেন, চাচা আমাকে একটু অনুমতি দেন, আমি একটু ডাক দেই। তিনি ডাক দিতে হলো না, বাড়ির গেইটে শুধু হাত লাগাইল। তাওরীদ কিতাবের হাফেজ বলল, আমি দেখতে পাইলাম আমার ঘরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। আমি তাড়াতাড়ি বের হয়ে এসেই গেট খুলে আমি দেখলাম একটা ছোট্ট বালক দাঁড়িয়ে আছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমি তার মাথা থেকে পা পর্যন্ত বারবার নজর করলাম, নজর করে আর আমি যেই চ্যাপ্টার তেলাওয়াত করলাম মিলাইয়া জিজ্ঞেস করলাম, এটা কে? বলল, এটা আমার ভাতিজা মোহাম্মদ। তিনি বলল, আর বলতে হবে না, আমার কাছ থেকে আপনার ভাতিজা সম্পর্কে পরিচয় নেন। তাহলে বোঝা গেল ওই তাওরীদ কিতাবে লেখা আছে, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেককে দায়িত্ব দিয়েছেন আমার বন্ধুর ব্যাপারে অ্যাডভার্টাইজ করবে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছরের আগেই তার বন্ধুকে নবী বানিয়ে পাঠিয়েছেন, বানিয়ে রেখেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এখন যেই শায়েখ বলতেছে যে নবী 40 বৎসর বয়সের পরে নবুয়াত প্রাপ্ত হয়েছেন, এর আগের জীবনী নবীজির অনুকরণীয় না, এগুলো অনুসরণ করা যাবে না। 40 বছরের পর থেকে যা আছে ওইগুলো অনুসরণ করতে হবে। এর আগে তিনি একজন সাধারণ মানুষ ছিলেন, তিনি নিজে কল্পনাও করেন নাই তিনি নবী হবেন। চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ নবী বলেন, আমি হচ্ছি তখন থেকে নবী যখন আদম এবং আদমের রূহ দুইটাই আলাদা আলাদা ছিল। সুবহানাল্লাহ। নবীজি আরও বললেন,